বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এখন বাংলাদেশে বৃষ্টির সময়, সময় অসময়ে বিভিন্ন সময় বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার আগে ঝড়ো বাতাস হয়, বৃষ্টির সময় মেঘ গর্জন করে, বজ্রধ্বনি হয়। এই সময়গুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করতেন, সেই দোয়াগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। বৃষ্টি শুরুর আগে সাধারণত প্রচন্ড বেগে ঝড়ো বাতাস হয়ে থাকে। ঝড়ো বাতাসের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করতেন, এ ব্যাপারে তিরমিজি শরীফের 3449 নং হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝঞ্ঝা বায়ু বইতে দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। যখন বৃষ্টি বর্ষণ শুরু হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়তেন? বুখারী শরীফের 975 নং হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বর্ষণের সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। যখন অতি বৃষ্টি হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়তেন? বুখারী শরীফের 966 নং হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি বৃষ্টি হলে দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টির সময় মেঘ গর্জন করে, বজ্রধ্বনি হয়। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়তেন? এই ব্যাপারে তিরমিজি শরীফের 3450 নং হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন, যখন মেঘ গর্জন করত, বজ্রধ্বনি হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।